नमस्कार श्रीरूपन एस्ट्रोलजार चैनले आपनादेरके प्रत्येककेई स्वागतम जानाई। आमी श्रीरूपन एस्ट्रोलजार और आमार संगे आछेन आरेकजन। नमस्कार, आमी सायनी शास्त्री। आजके दुजने मिले एई जातकेर हातटा विचार करब। जातक प्रश्न करेननि, उनि जिज्ञासा करेछेन ओनार जीवने की हयेछे एबं की होते पारे। আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওটা করব। দেখুন, একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করব হাতের গঠন, ধরন, প্রকৃতি, কারণ এটা খুবই জরুরি। এটা বারবার আমরা গঠন কেন বলি, কারণ মানুষটি কেমন প্রকৃতির, পরিশ্রমী, কুড়ে না অলস, কেমন প্রকৃতির, এটা কিন্তু হাত দেখে বুঝতে হয়। দেখতে পাচ্ছেন এইভাবে যদি হাতটা দেখি আমরা, তাহলে কিন্তু চৌকো হাত, তাই না? চৌকো হাত, পুরোপুরি এটা চৌকো হাত। চৌকো হাত মানে ভীষণ পরিশ্রমী মানুষ। এবং আঙুলের যদি ধরনগুলো দেখি, সেগুলো কিন্তু বেশ লম্বাটে গঠনের আছে। এটা পরিশ্রমী এবং কর্মঠ মানুষ, জীবনে পরিশ্রম করে সফলতা অর্জন করার মানসিকতা এইসব মানুষদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। জাতকের বয়স অনেকটাই এখন প্রায় 50-র ওপরে এজ। তা আমরা আলোচনা করব। দেখুন, জাতকের প্রথম কথা হচ্ছে আয়ু রেখা কেমন সেটা দেখতে হয়। দেখুন, আয়ু রেখা এখান থেকে বলে দেবে মানুষটা কতদিন বাঁচবে। আয়ু রেখা দেখতে পাচ্ছি এই পর্যন্ত এসে অনেকটা এসেছে, তাই না? 80+ আয়ু কিন্তু জাতকের থাকবে। এবার যদি দেখা যায় একটা দেখতে পাচ্ছেন, এবার বয়স সীমাটা আপনারা অনুমান করা শিখুন। দেখুন, এটা যদি আমরা 80 বছর ধরি, তাহলে এটা 40, তাহলে এর এই পর্যন্ত 50% মানে 40, তাহলে এর 50% মানে 20, এর 50% মানে 10, এরকম ভাবে বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে যদি আপনারা হিসাব করেন, তাহলে কিন্তু আমরা প্রত্যেক 10 বছর অন্তর বা এখানে 5 বছরের ব্যবধানটা পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারছেন কোন বয়সে কি হয়েছে। যেমন আমরা যদি দেখি, তাহলে 25 বছর বয়সে একটা রোড অ্যাক্সিডেন্ট বা পথ দুর্ঘটনা। যদি দেখা যায় 30-32 বছর যদি বয়স দেখা যায়, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে বয়স সীমাগুলো, এই বয়স সীমায় তার বিপদ হয়েছে। তাহলে এইগুলো বিপদ রেখা, এগুলো কিন্তু বিপদ হয়েছে। তাই এই যে ব্যবধান আমরা যদি দেখি এখান থেকে, এইটা অনেক সময় বয়স ব্যবধান করতে অনেকেই পারে না। তাহলে এই যে ব্যবধানে যে অ্যাক্সিডেন্ট, তাহলে 40-এর আগে পর্যন্ত জাতক খুব দুরন্ত বা বলা যেতে পারে অ্যাক্সিডেন্টের মতন কাজকর্ম বা মানে খুব খারাপ ভাবে বাইক চালানো বা গাড়ি চালানো, এটা তার জীবনের ছিল। একদম ধর্ম, ন্যায়, নিষ্ঠা, আদর্শ খুব ভালো আছে, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি ভালো রেখা। ভগবানের প্রতি বিশ্বাস, আশা, ভরসা, এগুলো কিন্তু জাতকের দেখতে পাওয়া যাচ্ছে, একদম দেখতে পাওয়া যাচ্ছে। তবে ভাগ্যরেখা দেখুন, এখান থেকে উঠে সুন্দরভাবে ভাগ্যরেখা গেছে। জন্মসূত্রে জমিদার বংশে জন্ম বা পরিবারে ভালো হলে বা খুব উন্নত মানের জন্ম হলে এরকম মানুষের দেখা যায় হাতে ভাগ্যরেখা একদম জন্মসূত্রে থাকে। ভাগ্যরেখা ঠিকই ছিল, এই পর্যন্ত এসেছে। অনেকে মনে করে ভাগ্যরেখাটাকে এখান থেকে এই পর্যন্ত থাকতে হবে, এটাও এরকম কিন্তু নয়। ভাগ্যরেখা মিডিয়াম থাকলেও কিন্তু পূর্ণ ভাগ্যবান, কোটিপতি হওয়া যায়। অনেকের হাতে দেখবেন ভাগ্যরেখা এখান থেকে ওঠে, আবার এইভাবে ভেঙে ভেঙে ওঠে, আবার এই দিক দিয়ে ওঠে, এদেরও কিন্তু ভাগ্য ভালো হয়। মানে যে একদম নিচ থেকেই উঠতে হবে তার কোনো মানে নেই। ভালো ফ্যামিলিতে জন্ম নিলে তাদের ভাগ্যরেখা জন্মসূত্রে থাকে, এটা ভালোভাবে ওঠে। একদম এখান থেকে দেখতে পাচ্ছেন মানি ট্রায়াঙ্গেল, মানে এই জাতক কোটিপতি হওয়ার যোগ শুধু নয়, এই জাতক নিজেও কিন্তু একজন লাখপতি কোটিপতি মানুষ। কারণ এই জাতকের কিন্তু পৈতৃকভাবে সম্পত্তি পাবে, কারণ পৈতৃক সম্পত্তি পাওয়ার জন্য হাতে দেখতে হয় হার্ট লাইন থেকে এইগুলো, এই ত্রিভুজগুলো হার্ট লাইনের একাধিক হার্ট লাইনের নিচে একাধিক যদি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল থাকে, তাহলে কিন্তু এদের প্রচুর জমি সম্পত্তি, বাড়ি গাড়ির মালিক কিন্তু এরা হয়ে থাকে পৈতৃক ভাবে, মানে ফ্যামিলিগত ভাবে। জন্মসূত্রে কিছু লোক কোটিপতি হয়, দেখা গেল এর 30 বিঘে জমি, তাহলে পৈতৃক ভাবে 30 বিঘা জমি পেলে সে কোটিপতি তো এমনি, তাই না? নিজের জীবনে কিছু করুক না করুক, কোটিপতি নিজেই হওয়া যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি ভাগ্যরেখাটাকে ভালো করে দেখেন, একাধিক শাখা রেখায় বিভক্ত হয়েছে, বা এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তার ভাগ্য ঠিক থাকবে এবং তার কর্মজীবন। দেখুন, একটা মানুষ চাকরি করবে না ব্যবসা করবে, এটা তার রবি রেখা দেখে বোঝা যায়। দেখতে পাচ্ছেন রবি রেখা যদি ভালো হয়, তাহলে ভালো কর্মযোগ নির্দেশ করে। একদম সুন্দর রবি রেখা থাকবে, রবির আঙুল থেকে একদম মানে গাঢ় হয়ে রেখাটা নামবে, যত নেমে আসবে তত ভালো কর্মযোগ। এবার কর্মযোগের মধ্যে ব্যবসা করবে কিনা, যদি ভাগ্যরেখা সুন্দরভাবে এইভাবে উঠে যায়, তাহলে কিন্তু এটা চাকরিকে নির্দেশ করে, কোনো রিস্ক নাই। কিন্তু যদি সেখানে কাটা চিহ্ন, এরকম একাধিক কাটা চিহ্ন থাকে, বা এরকম ভাবে দেখা যায় একাধিক কাটা চিহ্ন থাকে, বা একাধিক অবস্ট্রাকশন থাকে, তাহলে জেনে নিতে হবে এই জাতক ভালো কর্মযোগ হতে পারে, কিন্তু ব্যবসা, কারণ ব্যবসা জীবনে এত অবস্ট্রাকশন। দেখুন, ব্যবসা করতে গেলে বাধা আসবেই, সমস্যা আসবে, খিচিবিচি আসবে, প্রবলেম আসবে। তাই ব্যবসাজীবীদের হাতে নর্মালি দেখবেন যে হাতে কিন্তু মানে এই যে রেখার ওপরে দেখা যায়। তবে এই জাতক কিন্তু পেশাজীবী হিসেবে কাজ করবে, কারণ এখানে বাধাও নেই। আবার চাকরিজীবীর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, মানে অনেক সময় দেখা যায় যে মানুষ কোনো পেশাজীবী হিসেবে কাজ করতে পারে। হাতটা দেখে যা মনে হচ্ছে উনি একজন ডক্টর, কারণ এরকম মানুষদের সর্বোচ্চ দেখা যায় যে তাদের জীবনে রিস্ক কম থাকে এবং মান যশ থাকে। দেখতে পাচ্ছেন হাতে এখান থেকে দেখতে পাচ্ছেন রবি রেখা খুব সুন্দর, এখান থেকেও সুন্দর, মানে ডাক্তারি পেশায়। তবে এখান থেকে রেখা উঠে দেখতে পাচ্ছেন, মঙ্গল থেকে রেখা উঠেছে, কিছু আইনি জটিলতা ঝামেলায় কিন্তু এনাকে পড়তে হতে পারে। হ্যাঁ, ফ্যামিলি ঝামেলা, মানে ভাইয়ের সঙ্গে
পলিটিক্যালি ঝামেলা বা ভাইয়ের ঝামেলা বা পরিবারের ঝামেলাতে তাকে কিন্তু সম্পত্তি থেকে কিছু সম্পত্তি থেকে বঞ্চিত হতে হবে, এরকম চিহ্ন দেখতে পাচ্ছি। কারণ মঙ্গল থেকে রেখা উঠলে এরকম কিন্তু আইনি ঝামেলার মধ্যে বা আইনি, কারণ খুব অ্যাকশন হয়ে যায়, প্রচণ্ড জেদের ফলে তারা স্পষ্ট কথা বলে ফেলে, এবং স্পষ্ট কথা বলে ফেলার ফলে কিন্তু দেখা যায় যে পরিবারে প্রবলেম। যাদেরই এরকম মঙ্গল থেকে রেখা যখন উঠবে তখনই আপনারা সাবধান থাকবেন, কারণ পরিবার রিলেটেড বা আপনার ব্যবসার সূত্রে বা চাকরি সূত্রে এমন কোনো আপনার মানে খাম কাজ করার কারণে কিন্তু আইনি জটিলতা ঝামেলার মধ্যে আপনাকে কিন্তু কোর্ট পর্যন্ত বা জেল পর্যন্ত যেতে হতে পারে। বুঝতে পেরেছেন? তবে দেখুন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল। বুধের দিকে বাকপটু লোক। হ্যাঁ, বাকপটু লোক যারা এরকম ট্রায়াঙ্গেল থাকে তারা কিন্তু বাকপটু হবে, এবং এরা কিন্তু পলিটিক্যালি রাজনৈতিক কেরিয়ারে বেশ নাম কামায়। যাদের হাতে এরকম ট্রায়াঙ্গেল দেখবেন, এই জাতকের হাতে যদিও লম্বা লম্বা দেখতে পাচ্ছি, এগুলো ব্যবসাজীবীদের ক্ষেত্রে দেখা যায় বা বুদ্ধিজীবীদের ক্ষেত্রে দেখা যায়, যারা প্রচন্ড বুদ্ধিমান মানুষ, বুদ্ধিজীবী মানুষের হাতে এই চিহ্ন দেখতে পাবেন। বুদ্ধিজীবী মানুষের সর্বদা দেখা যায় তাদের কিন্তু জ্ঞান বুদ্ধি একদম লক্ষ্য করা যায়, মানে এই জাতক কিন্তু প্রচন্ড বুদ্ধিমান। কোন মানুষটা পেশায় কি করছেন, কারণ হাতে মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন, মস্তিষ্ক রেখা অনেকটা বড়, মানে পড়াশোনা জ্ঞান নলেজ বুদ্ধি আছে, ভাগ্য রেখাও সাথ দিয়েছে, সঙ্গে এখানে কোনো ডিস্ট্রাকশন নেই, এরকম কোনো ডিস্ট্রাকশন রেখা নেই। অল্প বয়সে এরকম থাকলে সেটাও ডিস্ট্রাকশন। একাধিক বিবাহ রেখা, একাধিক প্রেম রেখা, একাধিক সম্পর্ক রেখাও কিন্তু পড়াশোনার জীবনে অনেকে মনে করে চাকরি কেন হলো না, কারণ তারা অল্প বয়সে প্রচুর প্রেম ভালোবাসার মধ্যে এরকম যদি রেখা দেখতে পান, তাহলে এরকম ভাবে এরকম রেখা থাকে তাহলে কিন্তু জড়িয়ে পড়ে। এবার একাধিক সম্পর্ক যদি আপনি জড়িয়ে পড়েন তাহলে এডুকেশন ভালো হবে না, এডুকেশন আর লাইফ আপনার ভালো হবে না। ঠিক আছে, প্রেম করা খারাপের কথা বলছি না, কোনো মানুষের জীবনে একটা থাকতেই পারে, কিন্তু মানে দেখা গেল 20 বছর বয়সে 6টা প্রেম করে ফেলেছে, 7টা করে ফেলেছে। কথা যাদের হাতে একাধিক রেখা থাকে, বৈবাহিক জায়গাতে একাধিক রেখা থাকে, তাদের কিন্তু খুব ছোট বয়স থেকে জীবনে প্রেম আসা শুরু হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে একাধিক রেখা কিন্তু খারাপ। এই জাতকের হাতে কিন্তু একটাই বিবাহ রেখা, তাই জীবনে স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার কাটবে। হাতের কালারও ভালো আছে এবং একটা নামী ব্যক্তি, তাই বোঝা যাচ্ছে, কারণ এই জাতকের হাতের যদি গঠন দেখা যায় তাহলে কিন্তু একজন ডক্টরের হাত যেমন হয়, কারণ পরিশ্রমী একদম, এবং হাতে যদি দেখা যায় আঙুলের মধ্যে কোনো ফাঁক নেই, মানে টাকা পয়সা ভুল পথে নষ্ট করা বা অন্য পথে নষ্ট করা এরকম চিহ্ন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি বিদেশ যাত্রা যোগ বা বাইরে যাওয়ার যোগও দেখতে পাচ্ছি, এটাও কিন্তু দেখা যাচ্ছে। হাতে সন্তান ভাগ্য কটা হচ্ছে দেখুন, এই জাতকের সন্তান বিচার করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয়। লম্বা লম্বা রেখা, স্পষ্ট রেখা পুত্র সন্তানকে নির্দেশ করে, সূক্ষ্ম এরকম হালকা রেখা বা কাটা কাটা রেখা অথবা ওয়াইয়ের মতো সাইন করা, এটাও কিন্তু সন্তানকে নির্দেশ করে। এবার এই অনেক সময় দেখা যায় যে এরকম ভাবে সন্তান রেখা এলো কিন্তু ওয়াই কিন্তু এটা স্পষ্ট বেশি ডিপ হয়ে আছে। অনেক সময় কন্যা সন্তানও কিন্তু মুখ উজ্জ্বল করতে পারে, মানে এটাও নয় যে কন্যা সন্তান হলে খারাপ হবে এরকমটা নয়, কিন্তু জেনারেলি কন্যা সন্তান যেহেতু খুব একটা কেরিয়ারে কাজে লাগে না, তার জন্য এই কথাটা বলা। তবে এখনকার বর্তমান যুগে কিন্তু কন্যা সন্তানও অনেক ভালো কাজ করছেন, ঠিক আছে। তাই এই জাতকের কিন্তু 2টো সন্তান যোগ, তাই এই জাতকের কিন্তু 2টো সন্তান যোগ দেখতে পাচ্ছি, একটা পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান দেখতে পাচ্ছি। প্রথমটা পুত্র সন্তান, তারপরে কন্যা সন্তানের যোগকে নির্দেশ করছে। চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যাব, দেখব হাতে যদি দেখা যায়, দেখুন এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এই ট্রায়াঙ্গেল কিন্তু জাতককে নিজের সম্পত্তি, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের প্রপার্টি গড়বে, এগুলো কিন্তু নিজের গড়া প্রপার্টি যোগকে নির্দেশ করে, নিজের গড়া পৈতৃক সূত্রে পাওয়াকেও কিন্তু নিচেগুলো পৈতৃক সম্পত্তি পাওয়াকে নির্দেশ করে। যাদেরই হাতে আছে তারা দেখবেন পৈতৃক সম্পত্তি পাচ্ছেন। জাতকের হাতে কিন্তু শনির ক্ষেত্রে কোনো নেগেটিভ চিহ্ন, অনেক ভিডিওতে আমরা বলি যে নেগেটিভ চিহ্ন তৈরি হয়েছে, দেখুন এখান থেকে দেখবেন এই যে দুমুখী, খুব কাইন্ড হার্ট, খুব নরম মনের মানুষ, এটা কিন্তু আড়ি রেখা ধরবো না আমরা, কারণ এরকম রেখা যখন সম্পূর্ণ আলাদাভাবে রেখাটা থাকে, এরকম ভাবে আড়ি রেখা থাকে, তখনই তাকে আড়ি রেখা বলা হয়, মানে এই রেখাটা আড়ি রেখা নয়। তবে এখানে যদি এই জায়গাটা একটু গর্ত হয়েছে, একটু বাধা সমস্যা থাকবে শনির ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু বাধা থাকেই। তবে একাধিক শনি রেখা বা ভাগ্য রেখা বলা যেতে পারে, ভাগ্য সাহায্যকারী রেখা, তাই জীবনে শেষ বয়সে ভালো অর্থ উপার্জন করবে। শেষ বয়সে ভালো অর্থ, একদম ভালো অর্থ উপার্জন হবে। অনেকে এই ব্যাপারটা কি করে বোঝা যায় ডাক্তার, কারণ দেখুন শেষ বয়সে ডাক্তারদের কেরিয়ারে 40-র পরে উন্নতি দেখা যায়। তাহলে এই যে জাতকের এই এখান থেকে 35, এখান থেকে 35-45, তার 45-এর পর থেকে বাকি জীবনটা জাতকে কিন্তু ভালোই কাটবে। বৃহস্পতি যে চতুর্ভুজ, নিজস্ব বাড়ি গাড়ি সাম্রাজ্য গড়তে পারবে। দেখুন আপনার হাতে কিন্তু অন্যান্য চিহ্নর মধ্যে দেখতে পাচ্ছি খুব যে
টাকা নষ্ট করেছেন এরকমটাও নয়, মানে হাতে কিন্তু টাকা নষ্ট, অনেকের হাতে দেখবেন যে এরকমভাবে দেখবেন এরকম চিহ্ন থাকে যাদের, তারা কিন্তু প্রচুর বাড়ি গাড়ি এটা ওটা কিনে প্রচুর টাকা নষ্ট করে, যাদের হাতে এরকম থাকে। এটা হয় বটে, কিন্তু টাকা নষ্ট করার চিহ্নকেও নির্দেশ করে, মানে প্রচুর টাকা অর্থ সম্পদ নষ্ট করে। যারা হাত বিচার করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, যারা হয়তো কুণ্ডলী বিচার করে নিজের প্রতিকার করিয়েছেন বা করান, তাদের জন্য একটা কথা বলি, আপনি কুণ্ডলী বিচার করে যদি পাথর পড়েন বা কোনো কিছু রত্ন কিছু ধারণ করেন, আপনি প্রতিকার করলে লাভ হলো কিনা সেটা কী করে বুঝবেন? এর বোঝার কোনো উপায় নেই, হাত না দেখা জানলে হবে না, কারণ হাতেই পরিবর্তনটা বোঝা যায়। জন্মকুণ্ডলীতে কোনো রকমভাবে পরিবর্তন বোঝা যায় না, কারণ সেটা তো ওটা তো আপনার মানে ভাগ্যফল, ওটা প্রথম থেকেই হয়ে এসেছে, আর এটা হবে হাতের রেখা কর্মফল। আপনি যেমন তেমন আপনার রেজাল্ট। দেখা গেল এই জাতকের শনি খারাপ, নীলা পড়েছে, সে কি করে বুঝবে নীলা পড়ে কাজ হলো কিনা? হাতে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। বা শুক্রের প্রতিকার করেছে, এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। কেউ যদি রবির প্রতিকার করে থাকে তাহলে তার রবির জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই কারণে বলা হয় জাতকের প্রতিকার বলতে এই মুহূর্তে কোনো প্রতিকার খুব একটা প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, একটা মুক্ত পাথর পড়তে পারেন, কারণ আপনার একটু চঞ্চল মস্তিষ্ক, চন্দ্র তুলনামূলকভাবে ছোট আছে, এই জায়গাটা ছোট আছে, একটা মুক্ত পড়তে পারেন। আর রাহুর জায়গাটা থেকে একটু সমস্যা দেখতে পাচ্ছি, এর জন্য শ্রীলঙ্কা থেকে আনা গোমেদ পড়তে পারেন। রাহুর জায়গাটা একটু টেনশনে, মানসিক টেনশন আছে, একটু অনেক সময় থাকে, একটু মানসিক বেশি টেনশন সন্তান দিকে নিয়ে, তাই একটু গোমেদ মুক্ত পড়ুন। আর কোনো রত্ন পড়ার দরকার হবে বলে মনে হচ্ছে না, কারণ হাতটা যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর, সেটাও বিশেষ প্রয়োজন নেই। শুধু আপনার যদি মনে হয় সেক্ষেত্রে ধারণ করতে পারেন, তাছাড়া কিন্তু খুব একটা রত্নের প্রয়োজন হবে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।